নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমি চুমকি আরও একবার আমার চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের ডবল কাটরি ব্লাউজে কিভাবে কাপ লাগাতে হয় সেই সম্পূর্ণ প্রসেসটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ফিনিশিং দিয়ে কাপগুলিকে লাগানো আছে। এই ব্লাউজের যে কাটিংয়ের ভিডিওটি আছে আমি অলরেডি আমার চ্যানেলে আগেই আপলোড করে রেখেছি। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে গেলেই আপনারা কাটিংয়ের ভিডিওর লিংক পেয়ে যাবেন। তো এখানে দেখুন কতটা সুন্দরভাবে লাইলিনের ভেতর থেকে কিন্তু আমি কাপটাকে অ্যাটাচ করেছি। তো এত সুন্দর ফিনিশিং দিয়ে যদি কাজটা করতে চান অবশ্যই কিন্তু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখানে আমি মেন লাইলিন কাপড়ের 1 নম্বর পার্ট আর 2 নম্বর পার্ট প্রথমে নিয়ে নিয়েছি। অবশ্যই কিন্তু দুটো পার্টকে এইভাবে সুন্দর করে গুছিয়ে রাখতে হবে, আর 1 নম্বর পার্টের সরু দিকের সঙ্গে 2 নম্বর পার্টের সরু দিক এইভাবে জয়েন্ট করতে হবে। তো এইভাবে 1 নম্বর পার্টটাকে এর ওপর থেকে রাখবো আর এখান থেকে 1/2 ইঞ্চি করে পুরোটাকে সেলাই করব। আপনারা যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলে নতুন আছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো এরপরে আমি 1 নম্বর পার্ট আর 2 নম্বর পার্টের যে সেলাই করেছিলাম সেই সেলাইটাকে একেবারে মিডিল থেকে এইভাবে ভাঁজ করে এখান থেকে 1 ইঞ্চির মতো টেকিং দিয়ে দেব। টেকিং দিয়ে দেওয়ার পরে কাটরিটা দেখতে কিন্তু ঠিক এই রকম লাগবে। তো এখানে দেখুন খাপটা কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এরপর লাইলিন পার্টটাকে ঠিক এইভাবে রাখবো আর এর ওপরের সাইড থেকে এইভাবে কাপটাকে অ্যাটাচ করে নিতে হবে। তো আমি এখানে কিভাবে সেলাইটা করছি একটু দেখে নিন। লাইলিন কাপড়ের মিডিল আর কাপের মিডিল কিন্তু একেবারে সমানভাবে রেখে দুই সাইড থেকে এইভাবে পুরো কাপটাকে আমি সেলাই করে নেব। এরপর ঠিক একই রকমভাবে লাইলিন কাপড়ের মতো মেন কাপড়টাকেও সেলাই করে নিয়েছি আর প্যাডের ওপর থেকে এইভাবে মেন কাপড়টাকে রেখে সুন্দর করে লাইলিন কাপড়ের সঙ্গে মেন কাপড় জয়েন্ট করে নিচ্ছি। লাইলিন কাপড়টা যাতে ভালোভাবে মেন কাপড়ের ওপরে বসে যায় সেই কারণে আমি খাপটাকে এইভাবে উল্টিয়ে নিয়েছি। লাইলিন কাপড় থেকে যদি মেন কাপড় কিছুটা বড় থাকে অবশ্যই কিন্তু কেটে সমান করে নিতে হবে, কারণ আমি এখানে লাইলিন কাপড়ের ওপরে সমস্ত মাপগুলো কাটিং করেছিলাম। এরপরে আমি 3 নম্বর পার্টটাকে ঠিক এইভাবে রেখে জয়েন্ট করব। সরু দিকটা ওপরের দিকে থাকবে আর চওড়া সাইডটা বাম দিকে থাকবে। মেন কাপড়টাকে ঠিক এইভাবে রাখবো আর লাইলিন পার্টটাকে উল্টো সাইড থেকে রেখে এইভাবে জয়েন্ট করতে হবে। এটাকে কিন্তু একটু ফিনিশিং দিয়ে ভালো করে সেলাই করতে হবে, আর অনেকে কিন্তু এটাকে গুম সেলাইও বলে থাকে। এইভাবে সেলাই করলে কিন্তু সোজা সাইড থেকে কোনো কিছু বোঝাও যায় না আর উল্টো সাইড থেকেও কিন্তু ফিনিশিংটা খুব সুন্দর আসে। এইভাবে আমি 3 নম্বর পার্টটাকেও জয়েন্ট করে নিয়েছি। এরপর মেন কাপড়ের ওপরে লাইলিন পার্টটাকে সেলাই করে নেব। আপনারা যারা যারা সেলাইয়ের ভিডিওটি দেখছেন তারা কিন্তু অবশ্যই এর কাটিংয়ের ভিডিওটি ফলো করবেন। কাটিংয়ের ভিডিওটি দেখলে আপনাদের পুরো ব্লাউজটা বুঝতে আরও বেশি সুবিধা হবে। এরপর 4 নম্বর পার্টটাকে জয়েন্ট করছি। বেল্টের দিকে কিন্তু 4 নম্বর পার্টের চওড়া দিকটা এইভাবে রাখবেন আর মেন কাপড়টা এইভাবে আর লাইনিং পার্টটা এইভাবে রেখে জয়েন্ট করতে হবে। আমি কিন্তু এখানে একটা করে পার্ট জয়েন্ট করছি কাজের সুবিধার জন্য। জয়েন্ট করে নেওয়ার পরে এর ওপর থেকে আরও একবার চাপ সেলাই দিয়ে দেব।
এরপর মেন কাপড়ের সঙ্গে লাইলিন পার্ট এইভাবে সেলাই করে নেব। প্রত্যেকটা পার্ট সেলাই করে নেবার পরে যা এক্সট্রা কাপড় থাকবে অবশ্যই কিন্তু কেটে ফিনিশিং দিয়ে দিতে হবে। এরপর গলার সাইড থেকে আমি ওরেপ কাপড় জয়েন্ট করে নেব। লাইলিন কাপড় এখানে হিসাবে লাগিয়ে নিচ্ছি। কোমরের কাছেও একই রকম ভাবে 1.5 ইঞ্চির মতো চওড়া লাইলিন কাপড় কাটিং করে নিয়েছি। এখানে কিন্তু লাইলিন পার্টটা আমি সমান করে কাটিং করেছি, গলার কাছে আমি লাইলিন পার্টটা ওরেফে কাটিং করেছিলাম। এরপরে দুই সাইডে হুক পট্টি রেডি করে নিয়েছি, আর এখানে ফ্রন্টের পার্টটা আমার রেডি হয়ে গেছে। তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন।